নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পাট শাক গ্রীষ্মকালে মূলত এই শাকটা বাজারে আসে। পাট শাক দিয়ে তো আপনারা অনেক ধরনের রেসিপি খেয়ে দেখেছেন। আজকে আমার মা পাট শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবে। দুধের মধ্যে পাট শাক পেলে একদম অন্য ধরনের ইউনিক একটা রেসিপি, যেটা দুর্দান্ত খেতে। এবং গরমের দিনে যদি এইভাবে পাট শাক বানিয়ে খান তাহলে কিন্তু আপনার শরীর থাকবে একদম সুস্থ। তার জন্য কিন্তু এখানে আমার মা 2 আঁটি পাট শাক নিয়েছে। এই 2 আঁটি পাট শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণে পাট শাক হবে। তার জন্য প্রথমে পাটের গাছ থেকে পাট শাকের পাতাগুলোকে কেটে নিতে হবে। তবে যদি পাট শাকটা একটু বয়স্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাতার মাঝের থেকে যে ডাঁটিটা আছে সেইটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর যদি কচি পাট শাক হয় তাহলে পাতাগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এইভাবেই সমস্ত পাট শাকটাকে কেটে নেওয়া হলো। সমস্ত পাট শাকটা কেটে এখানে নিয়ে নেওয়া হয়েছে। দেখুন এতটা পরিমাণ পাট শাক হয়েছে, কিন্তু এই পাট শাক এতটা পরিমাণে হলেও এটা রান্না করার পরে কিন্তু কমে একদম অল্প হয়ে যাবে। এবার পাট শাকগুলোকে এইভাবে ধুয়ে নিতে হবে। পাট শাকের ভিতরে যদি কোনো পাকা পাতা থাকে বা পোকা থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে পাতাটা কেটে নেওয়ার সময়। এবার কড়াইতে অল্প একটুখানি দুধ দেওয়া হলো। তারপর দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু শুধু লিকুইড দুধই ব্যবহার করতে হবে। তারপর দুধটা যখন ফুটে উঠবে তখন খুন্তির সাহায্যে এটাকে নাড়িয়ে নিতে হবে এবং দুধটাকে বেশ 1 থেকে 1.5 মিনিট ধরে ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে। তারপর দুধটা যখন এরকম ভালো মতন ফুটে যাবে এবং পরিমাণে আরও একটুখানি কমে ঘন হয়ে আসবে তখন এর ভিতরে ধুয়ে রাখা পাট শাকের পাতাগুলোকে দিয়ে দিতে হবে। এই টোটাল পাট শাকটাকেই এইভাবে আস্তে আস্তে কড়াইয়ের ভিতরে চেপে চেপে ধরিয়ে দিতে হবে। পাট শাকটা কিন্তু এতটা হলেও এটা কমে অল্প হয়ে যাবে এবং খুবই নরম, খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। সমস্ত পাট শাকটাকেই এইভাবে আস্তে আস্তে কড়াইয়ের ভিতরে চেপে চেপে দেয়া হলো এবং সমস্ত পাট শাকটা কড়াইয়ের ভিতরে সম্পূর্ণরূপে হাত দিয়ে চেপে পাট শাকগুলো কড়াইয়ের ভিতরে দেওয়ার পর এবার খুন্তির সাহায্যে একটুখানি করে নাড়িয়ে নিতে হবে। তবে এখানে কিন্তু দুধের পরিমাণটা খুব কমই দিতে হবে। দুধের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু এটা পাট শাকে এই পরিমাণটা বেশি হয়ে যাবে, কারণ পাট শাক খুব নরম। এই দুধেই কিন্তু পাট শাকটা সিদ্ধ হবে। পরিমাণ বেশি হলে পাট শাকটা আরও নরম হয়ে যাবে দুধে সিদ্ধ হতে হতে। সেই জন্য পাট শাক সিদ্ধ হতে হতে এর ভিতরে পরিমিত নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়েই পাট শাকটাকে সিদ্ধ করতে হবে। এক্ষেত্রে নুন দেওয়ার ফলে কিন্তু পাট শাকের থেকে আরও কিছুটা পরিমাণ জল বেরোবে, সুতরাং পাট শাকটা কুক করতেও বেশ সুবিধা হবে। মাত্র 2 থেকে 3 মিনিট এভাবেই নেড়ে নেওয়ার পরেই দেখবেন পাট শাকটা এইরকম কমে গেছে। এর ভিতরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে এবং এভাবে চেরা কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন। আর অল্প একটুখানি সরিষার তেল দিয়ে দেওয়া হলো, জাস্ট 1 টিস্পুনের মতন। যেহেতু পাট শাকটা রান্না করার সময় কোনো প্রকার তেল ইউজ করা হয়নি সেই জন্য এই পোর্শনে মাঝখানে এরকম সরিষার তেল দিয়ে দেওয়া হলো। এই তেলটা এর ভিতরে 2টো কারণে দেওয়া হলো। 1 নম্বর, তেলটা দেওয়ার ফলে পাট শাকগুলো যেহেতু গায়ে জড়িয়ে আছে তেলটা দেওয়ার ফলে এটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে এবং এর ভিতরে কাঁচা সরিষার তেলের যে গন্ধ সেইটা কিন্তু থেকে যাবে। তাই তেলটা দিয়ে একটুখানি মিক্স করে ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে রান্না করলে এর ভিতর থেকে খুব সুন্দর একটা সরিষার তেলের গন্ধ আসবে এবং পাতাগুলো দারুণ ছাড়া ছাড়া হয়ে যাবে। এভাবেই এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এটাকে কয়েক মিনিট ধরে ঢাকা দিয়ে রাখবেন এবং ঢাকনা খুলে আবার একটুখানি নেড়ে দিতে হবে এবং লঙ্কাগুলো আস্তে আস্তে খুন্তির সাহায্যে প্রেস করে এর ভিতরে মিশিয়ে দেওয়া হয়েছে যাতে এটা হালকা ঝাল হয়। তবে এর ভিতরে কিন্তু কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না। এবার এর ভিতরে চিনি দিয়ে দিতে হবে। এবার এর ভিতরে 1 টিস্পুনের মতন চিনি দিয়ে দেয়া হলো। যেহেতু শাক তাই চিনিটা দিতেই হবে। তাছাড়া পাট শাক রান্না করার সময় কিন্তু কড়াইতে কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি, জাস্ট তেলের ফ্লেভারের জন্য অল্প একটু সরিষার তেল দেওয়া হয়েছে। এছাড়াও এতে কোনো প্রকার মশলা বা পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয়নি, সম্পূর্ণ নিরামিষ। তাই টেস্টের জন্য চিনির পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। আর যেহেতু দুধ দিয়ে রান্না তাই একটু বেশি চিনি দিলে এটা খেতে সুন্দর হবে। তারপর এটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। তবে চিনিটা কিন্তু প্রায় শেষের দিকে দিতে হবে। তারপরে এটার সাথে ভালো করে চিনিটা মিক্স করে নিতে হবে। এইবারে পাট শাকটা প্রায় কুক হয়ে এসেছে।
কিন্তু পাট শাকগুলো যেরকম জড়ানো জড়ানো আছে মানে এর ভিতরে অল্প জল আছে, সেই জন্য এটাকে এইভাবে নেড়ে নেড়ে একদম শুকিয়ে নিতে হবে যতক্ষণ না এগুলো বেশ পাতাগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন এটা আগের চেয়ে অনেকটাই শুকিয়ে এসেছে এবং এটা সম্পূর্ণরূপে কুক হয়ে গেছে। এবার ওপর থেকে আবারও 1 টিস্পুনের মতন সরিষার তেল দিয়ে দিতে হবে। লাস্টে এই সরিষার তেলের একটা খুব সুন্দর কাঁচা ফ্লেভার আসবে এবং আগে যে কাঁচা সরিষার তেলটা দেওয়া হয়েছিল তার ফ্লেভারটা কিন্তু পাট শাকের ভিতরে অলরেডি ঢুকে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তারপর ঢাকনা খুলে এটাকে নামিয়ে নিতে হবে। এইভাবে খুব সহজে গরমের দিনে দুধ দিয়ে এইরকম পাট শাক বানিয়ে নিন, কোনো রকম মশলা ছাড়া, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই পাট শাকের রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এবং খুব সামান্য পরিমাণে এখানে তেল ব্যবহার করা হয়েছে। দুধ দিয়ে ভাপা পাট শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।